الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تعلمون ما علمتم لضحكتم قليلا ولبكيتم كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم يا إخواني لمثل هذا فأعدوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محمد شهد الرشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এখন যে কথাগুলো আলোচনা হবে, বয়ান হবে, এগুলো যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে আমাদের আশাটা আরো সার্থক হবে, আরো মুফিদ হবে, উপকারী হবে। আসলাম কষ্ট করে, কিন্তু মাথা নিচের দিকে দিয়ে ঘুমিয়ে থাকলাম, বেধ্যানে থাকলাম, তাহলে আশার নেকি তো হবে কিন্তু পরিপূর্ণ ফায়দা হবে না। যেহেতু এসেছি, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এজন্য আমরা যে কথাগুলো আলোচনা হয় কোরআন হাদিসের আলোকে আমরা মনোযোগ সহকারে শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফালইয়াদহাকু কালীলান ওয়া লিয়াবকু কাসীরা। তারা যেন কম হাসে এবং বেশি কাঁদে। যে কাদায় অভ্যস্ত হবে তার দুনিয়া আখিরাতে কোনো সমস্যা থাকবে না। যেমন জন্মের শুরুতে আমরা কিছুই জানতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কান্না শিখিয়ে দিয়েছেন। এই এক কান্নায় আমাদের সমস্ত জরুরত পুরা হয়ে গেছে। ওই কান্নার অভ্যাস, ওই চোখের পানি যদি ধরে রাখতে পারি তাহলে দুনিয়া শুধু না, আখিরাতেও সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কান্না করতেন। আজকের দুনিয়ায় মানুষ কান্না করতে চায় না, হাসতে চায়, হাসাইতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে হাসানোর জন্য মিথ্যা বলে, এই মিথ্যা বলার কারণেও সে জাহান্নামে যাবে। হাসানোর জন্য মিথ্যা বলতেছে, এটার জন্য সে জাহান্নামে যাবে। এজন্য যে ব্যক্তি বেশি হাসে তার দিলের নূর থাকে না, চেহারার নূর থাকে না, দিল মরে যায়, শুষ্ক হয়ে যায়, চোখের পানি শুকায় যায়। আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, কারণ চোখে পানি নেই, দিলের মধ্যে সে আবেগ অনুভূতি নাই, মহব্বত নাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যেন আমরা আল্লাহর জন্য কাঁদতে পারি, আমাদের চোখের মধ্যে যেন পানি আসে, দিলের মধ্যে যেন রহম আসে। গত জুমায় বলেছিলাম সহিহ বুখারী 1044 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন,
خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সাথে সাথে ইনজালাতিশ শামস, এই সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। فخطب الناس رسول الله صلى الله عليه وسلم وحمد الله واثنى عليه, এবং আল্লাহর প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন। এরপরে বললেন ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, নিশ্চয়ই এই চাঁদ সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শন সমূহের মধ্য থেকে দুইটা নিদর্শন। লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, এই সূর্য গ্রহণ, চাঁদ গ্রহণ, চন্দ্র গ্রহণ এগুলো কোনো মানুষের মৃত্যুর কারণে হয় না এবং জন্মের কারণেও হয় না। ওয়াইদা রাআইতুম যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এই অবস্থা দেখো, সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, তখন কি করবা? ফাদউল্লাহ, এক নম্বর আমল দোয়া করো, দোয়া কবুল হবে। দুই নম্বর ফাকাব্বিরু, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তিন নম্বর ওয়াসাল্লু, নামাজ পড়ো। চার নম্বর ওয়াতাসাদদাকু, এবং সদকা করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন আগয়ার মিনাল্লাহি আইয়াজনি আবদু আও তাজনিয়া আমাতুহু, হে আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহর চেয়ে গায়রত ওয়ালা আর কেউ নাই। অর্থাৎ যখন কেউ গুনাহে লিপ্ত হয় আল্লাহর গায়রতে লাগে, হায় আমার বান্দা আমার খেয়ে, আমার করে, আমার নিয়ামত ভোগ করে সে জিনায়, সেই গুনাহের মধ্যে অশ্লীলতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলার গায়রতের মধ্যে লাগে, আল্লাহ তাআলার ব্যক্তিত্বের মধ্যে লাগে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা, হে আমার উম্মত, যদি তোমরা জানতে যা আমি জানি, অর্থাৎ কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা, আখিরাতের শাস্তি, হাসরের ময়দানের অবস্থা, জাহান্নামের কঠিন শাস্তি, পুলসিরাতের অবস্থা যদি তোমরা জানতে, লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। এখান থেকে আমরা আলোচনা করতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক জায়গায় বেশি কান্না করেছে, মধ্যে 5 জায়গার আলোচনা। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কান্না। কেউ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কান্না করেছে। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে খুব কান্না করেছে, নফল নামাজের মধ্যে খুব কান্না করেছে। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম শুনে খুব কান্না করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, যখন তারা শুনে, কোরআন শুনে, যে কোরআন তাদের রাসূলের উপর নাযিল করা হয়েছে, আপনি দেখবেন তাদের চোখ বেয়ে টটটট করে পানি ঝরতেছে, কারণ তারা সত্যকে জেনেছে, হককে জেনেছে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের কি হবে। 5 নম্বর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়ে কান্না করেছে। কবরের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো কবরের মধ্যে যে আযাব হয়, এই আযাব যদি তোমাদেরকে দেখা দেয় তাহলে তোমরা কবরের মুর্দাদেরকে দাফন দেওয়া ছেড়ে দিবে ভয়ে। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরে আযাব দেখায় দেয়, নাইলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আপনি কবরের আযাব দেখায় দেন। কবরের আযাব হক, কবরের আযাব সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে কি আযাব হবে? বলে, হ্যাঁ, অবশ্যই কবরের আযাব। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কান্না, এর চারটা দৃষ্টান্ত দেব। এক নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যেটা গত সপ্তাহে বলেছি, যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন। আরসালাত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি ক্বাদ কুবিদা ফাতিনা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মৃত্যু হচ্ছে, আপনি দ্রুত আমার কাছে আসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুলকি সালাম ওয়া তাকুল ফালতাসবির ওয়া তাহতাসিব ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠালেন, বললেন, যা বলো যে আল্লাহ তাআলার জন্য তা যা আল্লাহ নিয়ে গেছে, এবং আল্লাহ তাআলার জন্য ওইটাও যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ যা আমার কাছে আছে ওইটাও আল্লাহ, যা আল্লাহ নিয়ে গেছেন ওইটাও আল্লাহ। সুতরাং সেজন্য সবর করে এবং সওয়াবের আশা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কসম খাইলেন, আরসালাত ইলাইহি ওয়া তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। বলেন যে আল্লাহ রাসূলকে অবশ্যই আসতে হবে, আমার বাবাকে অবশ্যই আসতে হবে, মেয়ে হিসেবে বাবার কাছে দাবি, আসতেই হবে। فقام رسول الله صلى الله عليه وسلم ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنه। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন যাওয়ার জন্য মেয়ের বাড়িতে। ওনার সাথে সাথে চারজন সাহাবী, সাদ ইবনে উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাআব এবং যায়েদ ইবনে সাবিত, চারজন সাহাবী ছিলেন। ফারুজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে বাচ্চাকে দিলেন। ওয়াকাদ নাফসুহু তাতাকাক্কা। তখন ওই বাচ্চার যায় অবস্থা, মরে যাবে অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। ফাফাদাত আইনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। তখন হযরত সাদ ইবনে উবাদা বললেন, فقال سعد بن عبادة ما هذا يا رسول الله। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করতেছেন? আপনিও কান্না করতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি রাহমা। এটা হলো রহমত, রহমতের কান্না। জাআলাল্লাহু ফি কলবি ইবাদিহি। এটা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কলবের মধ্যে রহমত দান করছেন, দয়া দান করছেন, মায়া দান করছেন। ইন্নাল্লাহা ইয়ারহামু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের যারা দয়ালু বান্দা
যাদের কলবের মধ্যে দয়া মায়া আছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপর রহম করেন, দয়া করেন। তাহলে কারো যদি কোনো আপনজন মারা যায়, যেমন একটা দুর্ঘটনা ঘটছে, দেশ বিদেশ থেকে আসতেছে প্রবাসী, তাকে আনার জন্য তার পরিবার 7 জন সদস্য সবাই মিলে গেছে। উনি ঠিকই আসছে, কিন্তু যারা রওনা হয়েছে সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করছে। কি করতে হবে? সবর করতে হবে, সবের আশা করতে হবে, কিছু করার নেই, ফয়সালা করাছে। চোখে পানি আসবে, দিলে দয়া আসবে, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেটা দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। দ্বিতীয় দৃষ্টান্ত হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। ওই জামানায় ছেলে মেয়ে হোক, ছেলে হোক, অন্যের ঘরে লালন পালন করেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরেক ঘরে লালন পালন লালিত পালিত হচ্ছিলেন। ওনার দুধ পিতার নাম আবু সাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন যে ওনার ছেলে গুরুতর অসুস্থ, মৃত্যুবরণ করবেন প্রায় অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যে দেখলেন অবস্থা খুবই খারাপ। কোলে নিলেন, ঘ্রাণ শুনলেন, বুকে জড়ায় ধরলেন, করে বললেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান। আমাদের চক্ষু অশ্রু প্রবাহিত করতেছে, কান্না আসতেছে, আর দিল ব্যথিত হচ্ছে, দিলে ব্যথা অনুভব হচ্ছে। ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। কিন্তু আমরা সেটাই বলবো যেটা বললে আমাদের রব সন্তুষ্ট হবেন, অসন্তুষ্ট হবেন না। অর্থাৎ এমন কোনো কথা বলবো না যে কথা বলার দ্বারা আমাদের রব অসন্তুষ্ট হবে। সহিহ বুখারী 1303 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইব্রাহিম ইন্না বিফরাকিকা লামাহজুনুন। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে, তোমার বিদায়ে, তোমার মৃত্যুতে আমরা বড় ব্যথিত, আমরা বড় ব্যথিত। 3 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারী 1304 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়, রাসূলের কাছে সংবাদ পৌঁছে। রাসূল বললেন, আমার সাহাবীরা, সাদ ইবনে উবাদার তো ইন্তেকাল হয়েছে, তার পরিবারের লোকজন এখানে কান্নাকাটি করতেছে, কিন্তু তার ইন্তেকালে আরশের মধ্যে আনন্দ উদযাপন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেলেন, দেখলেন এক বিন্দু পরিমাণ জায়গা নেই ঘরে ঢোকার মতো। ওনার জানাজায় শরীক হলেন, বললেন ওনার জানাজায়, সাদ ইবনে উবাদার জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত তো মানুষ দেখা যাচ্ছে না, আপনি পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন। বলে, আরে সাদ ইবনে উবাদার জানাজায় এত সংখ্যক ফেরেশতা নাজিল হয়েছে যে আমি পা রাখার জায়গা পাইতেছি। কেমন জিন্দেগি! হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দেখার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তাসমাউন, তোমরা কি শুনো নাই?
ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামিল আইনি ওয়ালা বিকলবিল হুজনি, নিশ্চয়ই আল্লাহ তাআলা চোখের পানি যদি বান্দাদের ঝরে কারো মৃত্যুতে, এই কারণে মাইয়িতকে আযাব দিবেন না। খুব লক্ষ্য করে শুনেন। এবং কারো দিল ব্যথিত হইলে এই কারণে মাইয়িতকে আযাব দিবেন না, কষ্ট দিবেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি, কিন্তু এটার কারণে মাইয়িতকে আযাব দেওয়া হবে, ইশারা করলেন জবানের দিকে। ব্যাখ্যায় রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মাইয়িতকে আযাব দেওয়া হয়, মাইয়িতকে আযাব দেওয়া হয় তার পরিবারের অতিরিক্ত অতিরঞ্জন হায় হুতাশমূলক কান্নার কারণে তার ব্যাপারে, অথবা মাইয়িতের উপর রহম করা হয়, দয়া করা হয় ওই পরিবারের লোকেরা যদি এরকম না করে, তাহলে আমার পরিবার করবে কি করবে না এটা তো নির্ভর করে আমার জীবন দশার শিক্ষার উপর। আমি তাদেরকে কি শিখাই গেছি? এক সাহাবী ইন্তেকাল করতেছেন, ইন্তেকালের আগে ওনার ছেলেদেরকে বলছেন, মেয়েদেরকে বলছেন, দেখো আমার ইন্তেকালের পরে তোমরা কান্নাকাটি করবা না, হাই হুতাশ করবা না, কারণ এটার কারণে আমাকে আযাব দেওয়া হবে। আমার ইন্তেকালের পরে তোমরা 2 রাকাত নামাজ পড়ে আমার মাগফিরাতের জন্য দোয়া করো। এটা হলো শিক্ষা। 4 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারী 798 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবী সেনাপতি নিযুক্ত করে পাঠাইছেন। মুতার যুদ্ধটা এক কঠিন একটা যুদ্ধ ছিল। সাহাবীদের সংখ্যা মাত্র 2000, কম বেশ, আর ওদিক দিয়ে কাফেরদের সংখ্যা হচ্ছে 2 লক্ষ। সাহাবীরা পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিলেন, সর্বপ্রথম জামাতের সেনাপতি হবে যায়েদ, দ্বিতীয়তে সেনাপতি হবে জাফর, তৃতীয়তে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের বললেন, ওরা বুঝে গেছেন যে আমরা আর ফিরে আসতে পারবো না, আমাদের শহীদ আমরা শাহাদাত বরণ। আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে ওনারা শাহাদাত বরণ করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। فخطب الناس رسول الله صلى الله عليه وسلم فقال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে বললেন, আখাযা আর-রা'য়া যায়েদ ইবনে সাবিত ফাউসিবা, যায়েদ ইবনে সাবিত পতাকা নিছে কিন্তু তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর ইবনে আবু তালিব, অতঃপর জাফর ইবনে আবু তালিব সে পতাকা নিছে, ফাউসিবা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। তাকে কিভাবে শহীদ করা হয়েছে? ডান হাতে পতাকা ধরছে, প্রথমে ডান হাত কেটে ফেলা হয়েছে, এবং বাম হাতে ধরছে, বাম হাতে কেটে ফেলা হয়েছে, 2 হাত কিভাবে মিলিয়ে ধরছে, এরপরে পিছন দিক থেকে ওনারে 3 মেরে শহীদ করা হয়েছে। পতাকা পড়ে আছে। রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী এখন সেনাপতি হবেন, পতাকা নেবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওনার মনের মধ্যে একটু চিন্তা আসে, জানি আমি তো এখন শহীদ হয়ে যাব, মনে চাচ্ছে না। উনি মনকে সম্বোধন করে বলেন, এই মন, তোমার কিসের খায়েশ, কিসের চাহিদা, কি জন্য তুমি পতাকা নিতে চাচ্ছ না, শাহাদাতকে বরণ করতে চাচ্ছ না? তুমি ঘর বাড়ি
এগুলোর তামান্না করো, সব আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। গোলামবাদীর আশা করো, এগুলো সব আমি আজাদ করে দিলাম। বিবি বাচ্চার আকাঙ্ক্ষা করো, আমার বিবিদেরকে আমি তালাক দিয়ে দিলাম। বলে ঝামেলা করছে, কিছু একটা খাচ্ছিলেন কোমরটা সোজা করার জন্য, 3 দিন পরে বলেন যে হাজি হায়াতুল তাওয়িলা, এটা খাবো যে এটাও তো দীর্ঘ সময়, তাড়াতাড়ি পতাকা ধরছে। পরে যখন ওনার হাতের মধ্যে আঘাত করা হয়েছে, হাতটা ঝুলতেছে, পায়ের নিচে হাতটা রেখে হাতটা ছিঁড়ে আবার যুদ্ধ করতে করতে শুরু করছে। ثم أخذها خالد بن الوليد رضي الله تعالى عنه ففتح له। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালিদ ইবনে ওয়ালিদ পতাকা ধারণ করছে এবং তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করছে। যা বলতেছিলেন আর রাসূল কাঁদতেছিলেন আর বলতেছিলেন মা ইয়াসরুহুম আন্নাহুম ইনদানা, তারা জান্নাতের মধ্যে যে আনন্দ করতেছে, যে খুশি, যে সুখ উপভোগ করতেছে, তারা দুনিয়ায় আমাদের কাছে এই সুখের তামান্না করে না, চায় না। আর এটা বলতেছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারো মৃত্যুতে কান্না, নফল নামাজে কান্না। নাসাই শরীফের মধ্যে আসছে 1214 নম্বর হাদিস, হযরতে মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাবা থেকে বর্ণনা করেন। উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলাম। আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, তিনি নামাজ পড়তেছিলেন। ওয়ালি জাওফিহি ওয়া ফি জাওফিহি আজিজুন কাজিজিল মিরজাল ইয়ানি ইয়াবকি, তিনি নামাজ পড়তেছেন কিন্তু ওনার মুখের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, যে আওয়াজটা সাধারণত ভাত পাকানোর ডেকচির ভিতর থেকে একটা বুলবুলের আওয়াজ আসে। অর্থাৎ মানুষ যখন দেখবেন বেশি কষ্ট, মুখের মধ্যে চাপা কষ্ট, তখন মানে ফাঁপা কান্না কাঁদে। দেখবেন অনেক আল্লাহওয়ালারাও যখন আল্লাহর দরবারে হাত তুলে তখন আবেগে সহ্য করতে পারে না, আল্লাহর সাথে একটা এমন একটা কানেকশন। উনি বলেন যে বাবা কান্না কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বদরের মওকায় রাত্রে বেলা আমি দেখলাম, মুসনাদ আহমদের মধ্যে আসছে 1023 নম্বর হাদিস। উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম বদরের রাত্রে সবাই ঘুমন্ত, সবাই শুয়ে পড়ছে, সবাই ঘুমাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা আশ-শাজারা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে ইউসাল্লি নামাজ পড়তেছেন, ওয়ায়াবকি আর কাঁদতেছেন, হাত্তা আসবাহা, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। সেনা সদস্যরা, মুসলমানরা সবাই ঘুমায়, আর সেনাপতি, সেনাপ্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। এটা হচ্ছে যিনি জিম্মাদার হবেন ওনার এই সিফত থাকতে হবে। তিনি সেনা প্রধান হবেন, দায়িত্বশীল হবেন, তার রাতে কান্নার অভ্যাস থাকতে হবে। আমাদের যে কর্মচারীগুলো চলে, এক এক মাসে লক্ষ লক্ষ টাকা খরচ, এক এক বছরে কোটি কোটি টাকা খরচ। মানুষ বলে যে কিভাবে চলে? এক মুতাইম সাহেব বলছেন যে জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার চোখের পানি নাই, আমার চোখের পানি। আপনি হয়তো মনে করেন সামান্য টুকটাক দিনের কাজ করে খুব কাজ করে ফেলেছে, আলেমেরা কি করে, হুজুরেরা কি করে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। যদি ওলামায়ে কেরাম খেদমত না করতেন তাহলে আপনার ফাজাইলে আমল আর মুনতাখাব হাদিসের যে হাদিসগুলো আপনি পড়েন এগুলো আপনি পাইতেন না। ওই
গ্রামের মানুষের গল্প কাহিনী পাইতেন। এজন্য উলামায়ে কেরামের বিকল্প কিছু নেই। নবীদের বিকল্প যেমন নেই, ঠিক উলামায়ে কেরামের বিকল্প নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের থেকে আমাকে উলামারা ভয় করে। কিয়ামতের একটা আলামত, কিয়ামত তো সংঘটিত হইতে হবে। কিয়ামতের আলামত হচ্ছে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, আলেমদেরকে ড্যাম কেয়ার করা হবে, আলেমদের কোনো মূল্যায়ন থাকবে না। আলামত হইতে হবে। আপনি কিয়ামতের আলামতের মধ্যে পড়েন না। কিয়ামত তো হবে, কিন্তু আপনি ওই কিয়ামতের আলামতের মধ্যে পড়েন না। আপনি আলেমকে মানা চলেন, আপনার ফায়দা হবে। 3 নম্বর দৃষ্টান্ত সহিহ তারগীবের মধ্যে আছে, 1468 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বলেন, এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আমার ঘরে আসলেন, আমার ঘরে থাকার পালা রাসূল। রাসূল বললেন, জারিনি আতাআব্বাদুল লাইলাতা রাব্বি, আয়েশা আজকে রাত্রিটা আমাকে ছেড়ে দাও, আমাকে সুযোগ দাও, আজকে রাত্রে আমি একটু আমার রবের ইবাদত করতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইউসিরু, আল্লাহর কসম আমি চাই, আমি এটা মহব্বত করি, আমি এটা প্রত্যাশা করি আপনি আমার সাথে থাকেন, সময় দেন। আবার এটাও আমি পছন্দ করি যে আপনাকে যে জিনিস আনন্দ দেয় সেই জিনিসটা আপনি করেন। সুতরাং আমার চাওয়ার চেয়ে আমি আপনার চাওয়াকে প্রাধান্য দিলে আপনি আল্লাহকে সময় দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকামা ফাতাতাহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, ওযু করলেন, সুম্মা কামা ফাসাল্লা, এরপরে নামাজ শুরু করলেন, ফাবাকা, এবং কাঁদতে শুরু করলেন, ওয়ালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু, এমন কাদা কাঁদলেন যে ওনার চেহারা ভিজে গেল। আমাদের চোখের পানি চেহারাও নামে না, চোখের কোণার মধ্যে আসতে কষ্ট হয়। ওয়াকানা জালিসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। সুম্মা বাকা, আবার কান্না শুরু করলেন। ওয়ালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহয়াহু, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে ফেললেন। কয়জনের দাড়ি ভিজছে কাঁদতে কাঁদতে। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদা, আবার কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে জমিন ভিজে ফেললেন। নফল নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, নফল নামাজের মধ্যেও কাঁদছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদতেছেন, আপনি তো আগে পিছে সব গুনাহ মাফ, যদিও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে কান্না। সহিহ বুখারীর 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট বাচ্চা, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন শোনাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা আলাইয়া, আমাকে কোরআন তেলাওয়াত শোনাও। আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে কোরআন শোনাবো, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়া শুরু করলেন সূরা নিসা থেকে। তো যখন এই আয়াত পড়তেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা,
যে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে যদি প্রত্যেক কওম থেকে, প্রত্যেক সম্প্রদায় থেকে, প্রত্যেক নবীর সম্প্রদায় থেকে একজন করে আনা হবে এবং আপনাকে সবার উপরে সাক্ষী করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কান্না, এই উম্মতের জন্য কান্না। সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস, হযরত আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের দুইটা আয়াত, দুইটা নবীর দোয়া করতেছিলেন আর খুব কাঁদতেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, সূরা ইব্রাহিমের মধ্যে আছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ, এই মূর্তিগুলোর যত সমস্যা, এই মূর্তিগুলা আমার উম্মতকে পথভ্রষ্ট করছে, সুতরাং তাদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারা তো আমার অন্তর্ভুক্ত আছেই, আর যারা আমার অবাধ্যতা করে, আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। তো আবার যখন ফয়সালা হয়ে গেছে যে না তোমার পিতা জাহান্নামী, তখন দোয়া বন্ধ করে দিয়েছে। সহিহ মুসলিমের আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে আযাব দেন, শাস্তি দেন, তাহলে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাহলে তো আপনি ক্ষমাশীল। রাসূলুল্লাহ দুইটা আয়াত পড়ে খুব কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও আল্লাহ তাআলা এটা সুন্নাত, আল্লাহ তাআলা তার মুখ থেকে শুনতে পছন্দ করেন, হাবিবের মুখ থেকে শুনতে পছন্দ করেন। বলেন, যান জিবরাইল, যা জিজ্ঞাসা করেন আমার হাবিব এত কান্না করতেছে কেন। ইব্রাহিমের দোয়া পড়তেছে, ঈসা আলাইহিস সালামের দোয়া পড়তেছে, কান্না করতেছে কেন, কারণটা কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি উম্মতি, ওনারা তো ওনাদের উম্মতের জন্য দোয়া করছে, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বললেন, জিবরাইল আপনি যা বলেন, ইন্না সানুরদিকা ফি উম্মতি ওয়ালা নাসুকা, যে আমি অবশ্যই অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে আমি নারাজ করব না, নিরাশ করব না, অসন্তুষ্ট করব না। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এই পরিমাণ আপনাকে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সহিহ মুসলিমের 386 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান ক্বাদ দাআ বিহা ফি উম্মতি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, মেহনত করছেন, মেহনতের পরে দোয়া। যেমন নামাজের পরে দোয়া কবুল হয়, রমজানের 30 দিন রোজা রাখছেন, এবার ঈদের জামাত পড়তে আসছেন, দোয়া কবুল হয়। হজ করতে গেছেন, আরাফার ময়দানে দোয়া কবুল হয়। আল্লাহ নিয়ম হচ্ছে প্রত্যেকটা মেহনতের পর আল্লাহ দোয়া কবুল করে। যেন দোয়ার আগে বলে যে ভাই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, এটা আমল হয়ে গেল। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জিম্মাদারি যখন আদায় করেছে, সময় যখন পুরো হয়েছে, আল্লাহ তাআলা দোয়া দিয়েছেন, এখন দোয়া করেন, দোয়া কবুল। তো নবী দোয়া করছেন যে আল্লাহ, যারা আমাকে মানে তাদেরকে আপনি হেফাজত করেন, যারা আমাকে মানে না তাদেরকে ধ্বংস করে দেন। তো প্রত্যেক নবী ঘাটেন, নূহ আলাইহিস সালাম, তারপরে কওমে হুদ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, যত নবী, সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ তাআলা যারা মানে না তাদেরকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র বনি ইসরাইল, তাদেরকে আল্লাহ তাআলা রাখছেন, তাদেরকে আল্লাহ তাআলা একেবারে চিরতরে ধ্বংস করে দেন নাই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে রাখছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বনি ইসরাইলকে আল্লাহ এজন্য রাখছেন, তারা হচ্ছে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট নিকৃষ্ট। এই উম্মতে মুহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ। এই উম্মতে মুহাম্মদী যদি দিন মোতাবেক না চলে, উল্টা পাল্টা যদি করে, ওই নিকৃষ্ট জাতি দিয়ে তাদেরকে পিটাই করবে, এজন্য রাখছে।
দুই নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় জমা করতেছেন সারা দুনিয়া থেকে, যেন মুসলমান যখন বিজয় হবে, মুসলমানদের যখন নেতৃত্ব দানকারী আল্লাহর পক্ষ থেকে আসবে হযরত মাহদী, তখন এই বনি ইসরাইলকে, ইহুদিদেরকে মারা যেন সহজ। মুসলমান তো মারবে, এই ইহুদি গাছের নিচে লুকাবে, ওই গাছও বলবে ইয়া উম্মত মুহাম্মাদি, এ মুহাম্মাদি আমার গাছের পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। আসতেছে সেই দিন। আল্লাহ তাআলা কি পরিমাণ পরীক্ষা নিচ্ছেন তাদের শরীরের, মুসলমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের বাচ্চাদের শরীরের হাড্ডি ছাড়া কিছু। আরেকটা কারণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, বনি ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মাদীর এই পরিমাণ মিল হবে যে পরিমাণ দুই জুতার ফিতার মধ্যে মিল থাকে। দুইটা জুতার ফিতার মধ্যে যেরকম মিল থাকে, বনি ইসরাইল আর উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা এরকম মিল করবেন। তো বনি ইসরাইল ফেরাউনের জামানায় এই পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছে, তো পুরো উম্মতে মুহাম্মাদীকে না, সামান্য কিছু মানুষকে আল্লাহ তাআলা সেই পর্যায়ে নিচ্ছে। তো ফেরাউনকে যেরকম আল্লাহ তাআলা ধ্বংস করছেন, ঠিক এই জামানার ফেরাউন ইহুদিদেরকে আল্লাহ তাআলা ওইভাবে ধ্বংস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবাতু দাওয়াতি লিশাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াকে রেখে দিছি আমার উম্মতের জন্য দোয়া করে, কিছুকে শেষ করে দেই নাই, কিছুকে আজাদ করে দেই নাই, বা স্পেশাল কারো জন্য কোনো স্পেশাল দোয়া করি নাই। আমার দোয়াটাকে আমি রেখে দিছি, কাল হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আল্লাহ তাআলা আমাদের নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন। একটা কারণে সুপারিশ পাবে না, একটা কারণ, সেটা হলো বেদাত করবে। গুনাহ করতেছেন, আল্লাহ মাফ করে দেবেন। যদি বেদাত করেন, যেটা রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, ওটারই আপনি বানাইছেন শরীয়ত। সামনে ঈদে মিলাদুন নবী আসতেছে, 12 রবিউল আউয়াল আসতেছে, সবচেয়ে বড় ঈদ। বিভিন্ন কথা যেটা আল্লাহ রাসূল করেন নাই, বলে যে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে, ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, তাহলে আপনি তো আপনার নবীকে রবীন্দ্রনাথের সাথে মিলাইলেন, যীশু খ্রিস্টের সাথে মিলাইলেন। ওনার মর্যাদা দেখছে এটা হাজারো কোটি গুণ বেশি। আরেকজনের দলিল দেয়, রাসূল তো জন্মবার্ষিকী পালন করছেন, বলে কিভাবে? বলে প্রতি সোমবারে রাসূল রোজা রাখছেন, তো রাসূল তো প্রত্যেক সোমবারে জন্মবার্ষিকী পালন করছেন, আপনি এটা করেন, আপনাকে বাৎসরিক পালন করতে বলছেন। দেখেন মানুষকে বোঝানোর জন্য কি চায়। আর রাসূল তো রোজা রেখে পালন করছেন, আপনি জশ্নে জুলুস, আপনি বিরিয়ানি পাকায়া, আপনি এটা সেটা কইরা ওটা করছেন, ওটা কে করছে? আপনি রোজা রাখেন। কে যারা রবিউল আউয়াল পালন করে, ঈদ মিলাদুন নবীর নামে যারা পালন করে, কে ওই দিন বা সোমবার দিন, বা যদি মেনে নেওয়া হয় যে ঠিক আছে এই দিন রাসূল জন্মগ্রহণ করছেন, যদি রাসূলের কোন দিন 12 রবিউল আউয়াল না 13 রবিউল আউয়াল না 14 রবিউল আউয়াল, এর ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, যদি মেনে নেওয়া হয়, তারপরে ওই দিন কে রোজা রাখে বলেন? সব খায়সাত, মানে মন মতন চলা, বেদাত। এই বেদাত যে করবে সে কাল হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। কবর দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, নাসাই শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মার কবর জিয়ারত করতে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহু আকবার, হজে যাচ্ছেন, প্রতিমধ্যে মার কবর জিয়ারতে গেছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, নিজে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, সাহাবারা পেরেশান হয়ে গেছেন, রাসূল কোথায়, রাসূল কোথায়? রাসূল উপরে কবর, উপরে রাসূল বসে এমন কান্না কাঁদছেন, সাহাবারা ঘেরাও হয়ে গেছেন, সাহাবারাও কান্না শুরু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজুরুল কুবুর ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো,
কারণ কবর আখিরাতের কথা স্মরণ করায় দেয়। ইবনে মাজাহ শরীফের হাদিস 4194 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জায়গায় জটলা, ওখানে কি হইতেছে, কাউকে কবর দেওয়া হবে, দাফন করা হবে। তো দৌড়ে রাসূল আগে বাড়ছে, আগে ফাক একদম কবরের সামনে গিয়ে বসে পড়ছেন, অঝরে কাঁদতেছেন। সাহাবী বারা ইবনে আযিব উনি পিছন থেকে সামনে গিয়ে দেখতেছেন রাসূল কি করেন, দেখেন রাসূল ঝরে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, লিমিসলি হাযা ফাইতু, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মেরে মুহতারাম বুজুর্গ আজিজ ও ভাই, এখান থেকে আমাদের শিক্ষা যে কারো মৃত্যুতে কান্না করা যাবে, ব্যথিত হওয়া যাবে, কিন্তু এমন কিছু বলা যাবে না যেটার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট। 2 নম্বর, নফল নামাজে কান্নার চেষ্টা করা, সেজদায় করে কান্নার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত শুনে বা পড়ে কান্নার চেষ্টা করা, যে জান্নাতের কথা আল্লাহ বলতেছে, জাহান্নামের কথা আল্লাহ বলতেছে। নিজের জন্য কান্না করা, উম্মতের জন্য কান্না করা। কেউ যদি চায় আমার দোয়া কবুল হোক, সে যদি পুরো উম্মতের জন্য দোয়া করে, তাহলে সারা দুনিয়ার মধ্যে যত মানুষ, যত উম্মতে মুহাম্মদী আছে, এর সংখ্যা বরাবর আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন এবং তার দোয়াকে কবুল করবেন। এবং কবর জিয়ারত করা, মাজার না, মাজার জিয়ারত করে নিজের স্বার্থে, শিরকি আকীদা, মনে করে মাজারে গিয়ে চাইলে দিবে, শিরকি আকীদা। হাদিসের মধ্যে আসছে, তোমরা মাজারকে সাজায়ও না, মাজারকে ঈদের জায়গা বানায়ও না, তাহলে তোমাদের আযাব আসবে। তো মাজার জিয়ারত না, কবর জিয়ারত, কবরকে সাদা সিধা রাখো, কবর সাদা সিধা। তো কবর সাদা সিধা হলে সেখানে কি আখিরাতের কথা স্মরণ হবে। আর কবর যদি জাঁকজমকপূর্ণ হয়, কি বলে মার্বেল পাথর এই সেই দিয়ে সাজানো হয়, তাহলে তো সেখানে আর আখিরাতের কথা স্মরণ হবে না, সেখানে দুনিয়ার কথা স্মরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।